সেলুনের দোকানে গিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন আমার চুলটা এই স্টাইলে হোক, আর প্রত্যেকটা চেহারা হচ্ছে বেদিন, কাফের, নায়ক, গায়কদের। কিন্তু আপনার অন্তরকে যাতে বাধ্য না করেন হাদিসের উপরে যে রাসূল বলেছেন চুলকে কাস করা যাবে না। কাস কি মানে এখান দিয়ে চেঁচে ফেলে দিবেন আর মাথার উপর দিয়ে বড় রাখবেন, এটা জায়েজ নাই। অথচ অধিকাংশ মুসলিমদের অবস্থা তাই। যারা আল্লাহকে মানে নাই ওরাও ইসলাম পালন করে না, হালাল হারাম বোঝে না। যারা ইসলাম মেনে নিল তারাও হালাল হারাম বোঝে না। এই ক্ষেত্রে মানে ইসলাম মানার ক্ষেত্রে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আমরা হইলাম কাফেরদের সমান। ওরা হচ্ছে ধরেন দৌড়ানো ব্যক্তি, তারপর হাঁফাচ্ছে, আর আমরা না দৌড়িয়ে হাঁপাই। তার মানে ওরা ইসলাম গ্রহণ না করার কারণে মদ খায়, আর আমরা ইসলাম গ্রহণ করে মদ খাই। ওরা না করে জেনা করে হত্যা করে, আর আমরা করার পরেও জেনা করি, হত্যা করি। তার মানে আল্লাহ বলেছেন এই ক্ষেত্রে ওই কাফেরদের মতো, শুধু মুখে বলতেছে যে আমি ইসলাম নিয়ে এসেছি। এজন্য আজকে আমাদের মুসলিমদের কি লাগবে? ইচ্ছা লাগবে। না, আপনি আমি যদি ইসলাম পালন করার ইচ্ছা না রাখি, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে আপনাকে হেদায়েত করবে না। আমি প্রত্যেকটা কথার ব্রেনে আমার দলিল আছে, যদিও কথাটা অনেক সময় সেই আয়াতগুলো আসে না। এখন একটা আয়াত মনে পড়ে গেছে, আমি আপনাকে বলে দিই। ওই যে বলেছিলাম না, আল্লাহর প্রতি ভরসা মানে হচ্ছে আল্লাহ আপনাকে বাঁচাবে, কিন্তু আল্লাহ নিজে এসে না, আল্লাহ সাবাব পাঠাবে। যেমন কাঠ ভেসে আসছে, আপনাকে সেই কাঠ ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই বলেছেন, তুমি হেদায়েত পেতে চাও, আল্লাহ এনে তোমাকে টেনে ধরে নিয়ে আসবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের নাজিল করে দিয়েছেন। যেটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরা 158 নম্বর আয়াতটা দেখে নেন। হাল ইয়ানজুরুনা আন তা'তিয়াহুমুল মালাইকা, তারা কি এই আশায় অপেক্ষা করতেছে? এরকম একটা আয়াত সূরা বাকারাতে আছে, সম্ভবত সূরা বাকারার 210 নম্বরের পরে গেলে আপনি পেয়ে যাবেন, বা 197 এর পরে গেলে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন তারা কি অপেক্ষায় আছে যে আকাশের মেঘমালার উপর থেকে আল্লাহ নিজে নেমে আসবে। এই আয়াতটা আপনি সূরা বাকারাতে পাবেন। আর আনআমের 158 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, তারা কেন ইসলাম পালন করতেছে না? তারা কি এটা অপেক্ষা করতেছে যে একজন ফেরেশতা এসে রাসূলকে যেভাবে ওহী নাজিল করে বা জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আমার কাছে এরকম একটা ফেরেশতা কথা বলেছিল যে আপনি মালাইকা, আমাদের সচক্ষে আমরা মালাইকাকে দেখতে চাই। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব নিজে এসে বলবে যে বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তুমি হালাল খাও, বান্দা তুমি পরকালমুখী হও, আমি নিজে এসে বললে কি লোকগুলো ইসলাম পালন করবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাকি মালাকুল মউতকে দেখার দিনই কথাটা বলবে যে আমি এখন শুধু হয়ে যাব। আর মালাকুল মউতকে দেখার পরে মানুষ যেটা বলবে তার উদাহরণ তো আপনি সূরা জুমার মধ্যে পেয়ে যাবেন। সেখানে কি আছে? মুনাফিকুনের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন মানুষের কাছে মালাকুল মউত আসবে, তখন প্রত্যেকটা মানুষ এই কথা বলবে, রাব্বি লাউলা আখারতানি ইলা, আল্লাহ কি বলেছেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তির নির্ধারিত সময় চলে আসলে তাকে আর এক মুহূর্তের জন্য ছাড়া হবে না। তো সূরা আনআমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, আপনার রবের শেষ নিদর্শন যখন তার সামনে চলে আসবে, সেই দিন কোন ব্যক্তির ঈমান কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলিহি আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এখানে কয়েকটা শব্দ ছুটে গেছে, দেখিয়ে নিন মাঝখানে। আল্লাহ বলেছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোন ব্যক্তি ঈমান নিয়ে বসে আছে, সৎ কাজ করে নাই, মালাকুল মউত দেখে নিলে সৎ কাজ করতে চাইলে কোনো কাজ হবে না। আর যারা এখন পর্যন্ত ঈমান আনে নাই, তারা ঈমান আনবে কিন্তু ঈমান কাজ হবে না, যেমন ফেরাউন এনেছিল। ফেরাউন মালাকুল মউত দেখে নেওয়ার পরে ঈমান এনেছিল। আল্লাহ বলছে আলান ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি একটু আগে ফাসাদকারী ছিলা, এখন আর তোমার ঈমান কাজে আসবে না। আর মুসলিমদেরকে আল্লাহ বলেছেন তুমি ইসলাম জানার পরে ইসলাম নিয়ে বসে আছো, দাড়ি রাখো নাই, নামাজ পড়তেছো না, হালাল খাচ্ছ না, হারামের উপরে আছো, অসৎ সম্পত্তি গড়তেছো, আর মালাকুল মউত যেদিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে এখন বলতেছো যে আমার একটু ছাড়েন, আমি সৎ হয়ে আসি। আল্লাহ বলছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোন ব্যক্তি ঈমান নিয়ে বসে আছে, মালাকুল মউত দেখে নিলে তার যদি এখন আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ বলছেন কোন কাজে আসবে না। এইজন্য আমি আপনাকে বোঝাতে চেয়েছি, সৎ হতে চাইলে আপনাকে সৎ হইতে হবে, মানে ইচ্ছা নিজে থেকে জাগাইতে হবে। আর এই আয়াত আপনারা সবাই জানেন যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন ব্যক্তি
যদি নিজে থেকে কোনো জাতি নিজে থেকে যদি সৎ হওয়ার ইচ্ছা না করে, আল্লাহ তাকে সৎ করবে না। বরং আপনি ইচ্ছা করেন, আল্লাহ সে সুযোগ করে দিবে। একটা এক্সাম্পল দিয়ে দিই। ইউরোপ, আমেরিকায়, চায়নাতে আমি যাইনি, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তাদের দেশের সভ্যতা মাঝে মাঝে উঠে আসে। আপনি কি মনে করেন আল্লাহর প্রতি ঈমান না আনা সত্ত্বেও ওরা একটা সভ্য জাতি হতে চেয়েছিল, হতে পেরেছে কি পারে নাই? বলেন, পেরেছে কি পারে নাই? ওরা কি কাউকে ওই যে আমাদের মতো বেয়াদবি করে? জাপান নাকি অত্যন্ত ভদ্রাংশে হবে পশুর মতো জীবনযাপন করা ব্যক্তি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে আসছেন, এই যে খারাপের মাঝেও যে ভালো, এই যে আমরা যে একবারে জঙ্গলের অঞ্চলের হয়েও যে আল্লাহর প্রতি ঈমান আনতে পারলাম, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। আমরা যে মুসলিম হয়ে গেছি, এটা জাপানওয়ালা পায় নাই, ইউরোপ আমেরিকাওয়ালা পায় নাই। সেই ক্ষেত্রে আমরা প্রাউড ফিল করি। আমরা মুসলিম হয়ে নিজেকে গর্ববোধ করি, আলহামদুলিল্লাহ। আমরা যদি সারা দিন সাজদায় করে থাকি, তবু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। কিন্তু এত বড় নিয়ামত পাওয়ার পরে কোনো মুসলিম যদি সে ইসলাম পালন, আর আল্লাহ বলেছেন সম্মানিত তারা যারা আমার কাছে আমাকে ভয় করে চলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার কাছে সম্মানিত তারা যারা আমাকে ভয় করে চলে। আমি আমার কথার পেছনে একটা মাত্র হাদিস বলবো, তারপরে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। কয়টা বাজে এখন? অনেক সময় হয়ে গেছে। আমি একটা হাদিস শুধু আপনাকে বলতেছি, যেটা আজকের বক্তব্যের মূল বিষয়টি জানেন। আপনি যদি আপনার অন্তরের কথা শুনেন, তাহলে আপনাকে এই অন্তর গুমরা ছাড়া সঠিক পথ দেখাবে না। কারণ মানুষের অন্তরের স্বভাব হলো মানুষকে শুধু খারাপ কাজের দিকেই বেশি উদ্বুদ্ধ করে। মাঝে মাঝে যে ভালো ইচ্ছা জাগে, দেখবেন আপনার জন্য সে ভালো কাজটা করা সহজ, কিন্তু অধিকাংশ আসতে চায়, আল্লাহ তাকে সে রাস্তা দেখিয়েছেন। সেখানে একটা কথা আছে যে ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে পবিত্র দাবি করতেছি না। আর কেন করতেছি না? কেননা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, নিশ্চয়ই মানুষের অন্তর মানুষকে সব সময় খারাপ কাজের দিকে বেশি ঝুঁকিয়ে থাকে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যার অন্তরকে কন্ট্রোল করে সে ছাড়া। আমার রব যদি আমাকে বাঁচায় তাহলে আমি বাঁচতে পারবো, আর যদি না বাঁচায় তাহলে আমি বাঁচতে পারবো না। আর মানুষের অন্তর যদি আপনি আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক না চলেন, নিজের অন্তরের কথা মোতাবেক চলেন, তাহলে এই আয়াত বলতেছে আপনার অন্তর কোনোদিন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, বরং আপনার অন্তর দুনিয়ার দিকে আপনাকে ঝোঁকাবে, হারাম খাওয়ার দিকে ঝোঁকাবে, হারাম রিলেশনের দিকে ঝোঁকাবে। কিন্তু আপনার অন্তরটাকে যদি আপনি বেঁধে দেন আল্লাহর বিধানের সাথে, যে আপনার অন্তর আল্লাহর বিধানের বাইরে একটা কাজও করতে পারবে না, তাহলে আপনার দেহ সুন্দর হবে। সেলুনের দোকানে গিয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন আমার চুলটা এই স্টাইলে হোক, আর প্রত্যেকটা চেহারা হচ্ছে বেদিন, কাফের, নায়ক, গায়কদের। কিন্তু আপনার অন্তরকে যেন বাধ্য না করেন হাদিসের উপরে, যে রাসূল বলেছেন চুলকে কাস করা যাবে না। কাসটি মানে এখান দিয়ে চেঁচে ফেলে দিবেন আর মাথার উপর দিয়ে বড় রাখবেন, এটা জায়েজ নাই। অথচ অধিকাংশ মুসলিমদের অবস্থা তাই। যে ফিলিস্তিনিদের দৃশ্যগুলো আমরা দেখেছি, আল্লাহ এদেরকে ক্ষমা করুন, আল্লাহদেরকে মৃতদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু আরবদের, ইহুদিদের আশেপাশের অঞ্চলের লোকদের চুলগুলো দেখবেন আপনি, ইয়ং বয়সের পোলাপানদের অধিকাংশদের চুল এই নিচেটা নাই, শুধু এই টাকলার উপরে কিছুটা আছে। অথচ হাদিস বিরোধী। কোনোভাবে কোনো মুসলিম এভাবে চুল কাটতে পারে না, কোনোভাবে কোনো মুসলিম তার প্যান্ট টাকনার নিচে যেতে পারে না, দাড়িবিহীন হতে পারে না, বেপরদা হতে পারে না। এটা কেন হয়েছে? সে তার অন্তরের শোনে সেই জন্য। কিন্তু সে যদি আল্লাহর বিধানের উপরে তার অন্তরটাকে বাধ্য করতো, তাহলে তার মধ্যে লেবাস, পোশাকে সবকিছুতে চেঞ্জিং চলে আসতো। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার অন্তরকে আপনি ইবাদতের দিকে বাধ্য করবেন।